তাই এমন একটা ঘোলক দাদা, একবার মানুষ এটাই ফেসে গেলে আর বের হওয়ার কোনো উপায় থাকে না। কিন্তু এইখানে মানুষ আসে নিজের ইচ্ছায় আর বের হয় অন্য কারো ইচ্ছায়। কিন্তু একবার ঘরের নামের লোকটা এই বেড়াজালে আটকা পড়ে যায়, কিন্তু কিভাবে বের হতে হয় সে এটা জানে না। সে নিচের দিকে তাকায়, দেখে অগণিত ফ্লোর নিচে নেমে যাচ্ছে। উপরের দিকেও তাকায়, ঠিক তেমনি অবস্থা। আর শুধুমাত্র প্রত্যেকটা রুমের মাঝখানে একটাই ফাঁকা জায়গা, যা সবগুলো রুমকে একসাথে কানেক্ট করে। করেন যখন প্রথমবার চোখ খুলে সে একজন মুরব্বী ব্যক্তিকে দেখতে পায়। আর হ্যাঁ, সেই হলো তার এই রুমের পার্টনার। এখানকার প্রতিটি ফ্লোরেই দুজন করে মানুষ থাকে, আর মাঝখানে এই ফাঁকা জায়গাটা থাকারও একটা কারণ আছে, যা সম্পর্কে করেন কিছুই জানে না। এই অদ্ভুত জায়গার নিচের দিকে নামতে থাকলে ফ্লোরের সংখ্যা বাড়ে। যেখানে গরেন পেয়েছে 48 নম্বর, তার নিচের সংখ্যা 49, 50, এভাবেই ফ্লোরের সংখ্যা বাড়তে থাকে। আবার উপর দিকে গেলে একবারে 0 ফ্লোরে অর্থাৎ টপ ফ্লোরে পৌঁছে যাবে। কিন্তু এখানে চাইলে কেউ নিজের ইচ্ছায় ফ্লোর চেঞ্জ করতে পারবে না, কারণ এখানে একটা নিয়ম কানুন আছে। ফ্লোরে যাওয়ার কোনো রাস্তা নেই, আর লাফিয়ে যাওয়া একেবারে বোকামি। যদি একটু ভুল করে ফেলে তাইলে সুড়ঙ্গে পড়ে মারা যাবে। গরেন এসব দেখে ভাবছে, আর তার মনে মনে প্রশ্ন জাগছে। সে আজকে প্রথমেই এই জায়গায় এসেছে। তার সাথে যে রুমমেট বুড়ো লোকটা, সে বলতে, তোমার কি আজকেই এখানে প্রথম মাস? বুড়ো লোকটা বলল, আমি এখানকার অনেক কিছুই জানি। গরেন এসব শুনে অবাক। তারপর গরেন বুড়ো লোকটাকে জিজ্ঞেস করলো, মাঝখানের এই ফাঁকা জায়গাটা কেন রাখা হয়? বুড়ো লোকটা বলল, তুমি দেখতে থাকো, এমনি জেনে যাবে। এই লোকটার নাম হলো কাশি। গরেন তারপর তাকে আরো জিজ্ঞেস করে এখানে সবকিছু কিভাবে কাজ করে, আর এখানে আমাদের সুযোগ সুবিধা কি, আর এই রুমে থাকতে গেলে কি কি করতে হবে। কাশি জানায় এখানে থাকতে গেলে তাদের কিছুই করতে হবে না, খাবার খেতে হবে আর শুধু টিকে থাকতে। বলতে বলতে হঠাৎ সেই ফাঁকা জায়গা থেকে একটা প্ল্যাটফর্ম নিচে নেমে আসে, আর গরেন দেখতে পায় সেই প্ল্যাটফর্মে অনেকগুলো জুট খাবার রয়েছে। আর এটা দেখে সে বুঝতে পায় এই খাবারগুলোর অবস্থা উপরে থাকা লোকগুলোই করেছে। যেহেতু তারা 48 লেভেলে রয়েছে, তাদের উপর আরো 47টা লেভেল পার করে এই খাবারগুলো নিচে নেমে এসেছে। কিন্তু খাবারের এমন নোংরা অবস্থা দেখে গরেনের খাবারের রুচি একবারে চলে। সে খায় না, কিন্তু কাশি খুব মজা করে এই খাবারগুলো খাচ্ছে। এ যাত্রায় সে মাত্র একটা আপেল উঠিয়ে নিজের কাছে রেখে দেয়, আর তখনই তাদের খাবারের জন্য নির্ধারিত টাইম শেষ হয়ে যায়। আর সেই প্ল্যাটফর্মটি তখন নিচের দিকে যেতে থাকে, কিন্তু যাবার আগে কাশি সেই খাবারগুলোর মধ্যে তুতু ফেলতে থাকে। যা দেখে গরেন তার উপর বিরক্ত হয়, কারণ এই খাবারগুলো নিচের লোকগুলো খাবে। আর কাশির কথা হলো, তাদের উপরে থাকা মানুষগুলো ঠিক এরকম এই খাবারগুলোতে তুতু দিয়েছে, তাহলে সে কেন দেবে না? আর হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো আপনারা মনে রাখবেন। এই কথাগুলোরও একটা মিনিং আছে। এই মুভি শেষ হলে পরে আমি আপনাদেরকে জানাবো। আর যে গল্পটা বলছি সেটা 2019 সালে মুক্তিপ্রাপ্ত। মুভির নাম দ্য প্ল্যাটফর্ম। তো চলুন আবারও গল্পের মধ্যে ফিরে যায়। কিছুটা সময় যাওয়ার পর গরেন লক্ষ্য করে তাদের রুমের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। এটা দেখে কাশি জানায় এখানকার নিয়মকানুন ভঙ্গ করলে ঠিক এমনটাই হবে। তারা শুধু ততক্ষণই খাবার খেতে পারবে যতক্ষণ খাবার তাদের সামনে থাকবে। আর গরেন নিজের কাছে আপেলটি রেখে দিয়ে এখানকার নিয়মকানুন ভঙ্গ করে। তাই এই রুমের তাপমাত্রা ততক্ষণ বাড়তে থাকবে যতক্ষণ তারা সিদ্ধ হয়ে মারা না যাচ্ছে। একথা শুনে গরেন সাথে সাথে আপেলটি ফেলে দেয়। এতে করে তাদের রুমের তাপমাত্রা আবার স্বাভাবিক হয়ে যায়। এরপর গরেন নিচে থাকা মানুষগুলোর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কাশি তাকে আটকায়। বলে, ওরা নিচের ফ্লোরে থাকে, ওদের সাথে আমাদের আবার কিসের কথা? ওরা আমাদের জুট খাবার খায়, আর আমরা ওদের সাথে কথা বলবো না, কারণ ওরা আমাদের নিচে। আর আমাদের উপরে থাকা মানুষগুলো আমাদের কথা শুনবে না, কারণ ওরা আমাদের উপর। গরেনের কাছে এই কথাগুলো অদ্ভুত মনে হয়। তাকে কেউ কিডন্যাপ করেনি, সে নিজের ইচ্ছায় এখানে এসে। আজ থেকে 3 মাস আগে একটা অদ্ভুত কোম্পানি জনগণের সামনে এসেছিল। তারা বলেছিল তাদের কোনো কাজ করতে হবে না, একটা এক্সপেরিমেন্টের জন্য কিছু মানুষের সাথে এক জায়গায় 3 মাস থাকতে হবে। আর এর বদলে কোম্পানি প্রত্যেক ভিকটিমকে $1 মিলিয়ন করে পুরস্কার দেয়। আর ওই সময়টাতেই গরেনের খুব টাকার প্রয়োজন ছিল, তাই সে এখানে এসেছে। কিন্তু সে কোনো কল্পনাও করতে পারেনি যে এই জায়গাটা আসলে এমন হবে। তখন কাশি তাকে জানায় যে 3 মাসের কথা তাকে কে বলেছে। সে নিজেই তো এখানে 1 বছর ধরে আছে। এই 1 বছরে সে 12টা ফ্লোর পরিবর্তন করেছে। প্রত্যেক মাসই নির্ধারিত সময় পার হলে প্রতিটা ফ্লোর চেঞ্জ করা হয়। যদি ভাগ্য ভালো থাকে তাহলে উপরের ফ্লোরে, আর যদি ভাগ্য খারাপ হয় তাহলে নিচের ফ্লোরে। গরেন তো এই কথা শুনেই ভয় পেয়ে যায়, কারণ 48 নম্বরে থাকার পর খাবার কিছুটা ঠিক মতো আসে। নিচে আরো অগণিত ফ্লোর রয়েছে, ঠিক এই একই খাবার 100 নম্বর 200 নম্বর ফ্লোরে যেতে যেতে শেষ হয়ে যায়। তখন কাশি তাকে জানায়, এটাই তো তাদের আসল খেলা, দেখতে থাকো আরো কত কি হয়। কিছুটা সময় পার হয়ে যায়। গরেন নিচের দিকে থাকায় ঠিক তখনই খুব দ্রুত গতিতে খাবারের প্ল্যাটফর্মটা উপরের দিকে চলে, যা দেখে সে খুব অবাক হয়। এই খাবারের প্ল্যাটফর্মটা একবারে নিচ থেকে এসেছে। পরদিন নিয়ম অনুযায়ী আবারও সবকিছু একই সিস্টেমে চলতে থাকে। কিন্তু আজকেও খাবার আসার পর কাশি তো রাক্ষসের মতো পেট ভরে খেয়ে নেয়। কিন্তু গরেন আজকেও এই নোংরা খাবার মুখে তুলতে পারে না। আজকেও খাবার শেষে কাশি এই খাবারের তুতু দিয়ে দেয়, কিন্তু গরেন আজকে কোনো রিয়াক্ট করে না, কারণ সে জানে তাকে বলে কোনো লাভ হবে না। সে জিজ্ঞেস করলো যে এখানে কয়টা ফ্লোর।
কাশি বলে সে নিশ্চিতভাবে জানে না কয়টা ফ্লোর, নাকি একবার 132 নম্বর ফ্লোরেও থেকেছে। তার পার্টনারের সাথে কোনো মতে থালা বাসন চেটে চুটে সেখানে সে সার্ভাইভ করেছে। যদি আবারও 1 মাস পর তাদের আরো নিচে পাঠানো হতো তাহলে হয়তো তারা বেঁচেই থাকতো না। এই সমস্ত কথা শুনে গরেন কিছুটা ভয় পেয়ে যায়। এখানে আবার একটা মজার বিষয় হলো যে দুইজন পার্টনার হয়েছে তারা রুম চেঞ্জ হলে আবার একই ফ্লোরে থাকবে, অর্থাৎ ওই ফ্লোরে 1 মাস তারা একই সাথে থাকবে। তাছাড়াও এখানে একটা নিয়ম রয়েছে, প্রত্যেকের পছন্দের একটা জিনিস তাদের সাথে করে নিয়ে আসতে পারবে। যেখানে গরেন তার সাথে একটা বই নিয়ে এসেছিল। তখন কাশিকে জিজ্ঞেস করে, তখন কাশি দেখায় যে তার পছন্দের একটা চাকু সে নিয়ে এসেছে। তখন গরেন কিছুটা ভয় পেয়ে যায়। গরেনের মনে একটা প্রশ্ন জাগে, প্রত্যেক মাসে যেহেতু রুম পাল্টায় তাহলে কাশির আগের রুমমেট কোথায়? তাহলে সে কি তাকে মেরে ফেলেছিল? গরেন কিছু বলে, তখন কাশি কিছু না বলে চুপচাপ শুয়ে পড়ে গিয়ে। চলে আসে পরের দিন। গরেন কিছুটা সময় হাঁটাহাঁটি করছিল, তখনই উপর থেকে একটা লোক নিচে পড়ে যায়। তখন সে কাশিকে জিজ্ঞেস করলো, এটা কি হলো? তখন কাশি জানায়, হয়তো লোকটা দুর্বল হয়ে গিয়েছিল, নিচের ফ্লোরে দীর্ঘদিন থাকার কারণে হয়তো সে একেবারে দুর্বল হয়ে গেছে, হয়তো নিচের ফ্লোরে আবার যাওয়ার ভয়ে লোকটা নিজেই আত্মহত্যা করেছে। এই কথাগুলো শুনে গরেন প্রত্যেকবারই অবাক হয়ে যায়। আজ এই নিয়ে গরেনের 15 দিন পার হয়ে গেছে। সে অনেক কিছুই জেনেছে, অনেক কিছুই শিখেছে। গরেন এখন আস্তে আস্তে সবকিছুতেই অভ্যস্ত হতে চলেছে। একদিন খাবারের সাথে একটা মেয়ে তাদের রুমে চলে আসে। মেয়েটাকে দেখে পাগল মনে হচ্ছে, কিন্তু কাশি তার দিকে নজর না দিয়ে সে আবারও রাক্ষসের মতো খাওয়া শুরু করেছে। খাবারের সাথে অন্যান্য ফ্লোর ঘোরাঘুরি করে। খাবারের সময় শেষ হলে নিহারও এই প্ল্যাটফর্মের সাথেই নিচে চলে যেতে থাকে। ঠিক তখনই 2টা লোক তার উপর আক্রমণ করে, যা দেখে গ্লোরেন রেগে যায়। সে তাকে সাহায্য করতে চায়, কিন্তু কোনো কাজে নেই। এক সময় জানোয়ারের মতো তাদের দুজনের উপর ঝাঁপিয়ে পড়ে, তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে তাদের দুজনকে নির্মমভাবে মেরে ফেলে। আবারও সেই প্ল্যাটফর্মে করে নিচে চলে যেতে থাকে। মূলত এর জন্যই কাশি তাকে তার সাথে কথা বলতে নিষেধ করেছিল। মেয়েটা সম্পর্কে তখন গরেন কাশিকে তখন কাশি তাকে জানায় মেয়েটা তার ছোট বাচ্চাকে খুঁজে বেড়াচ্ছে। কথা ছিল যে বাচ্চাটাকে নিয়ে তারা দুজন একই প্ল্যাটফর্মে থাকবে, কিন্তু পরবর্তীতে নিয়ম চেঞ্জ করে তাদের দুজনকে আলাদা করে দেওয়া হয়। পর থেকে নিহারু তার বাচ্চাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু আজ পর্যন্ত সে তার বাচ্চার খোঁজ পায়নি। কাশির মনে হয় যে এই মেয়েটা আসলে পাগলামো করছে, কারণ 16 বছরের নিচে এই ফ্লোরে কাউকে থাকতে দেওয়া হয় না। এত কিছু জানার পর গরেন আর কিছু খুঁজে পায় না। তখন ঠিক সেও কাশির মতো সময় কাটাতে শুরু করে। খাবার আসলেই জানোয়ারের মতো খায়, আর বাকিটা সময় নিজেদের মধ্যে মজা মাস্তি করে, যার কারণে নিজেদের মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। এভাবেই দিন কাটতে থাকে। ফাইনালি 1 মাস পার হয়ে যায়। সেদিন রাতে প্রত্যেকটা ফ্লোরে অজ্ঞান হওয়ার একটা গ্যাস ছুড়ে দেওয়া হয়। তারপর সবকিছু অন্ধকার হয়ে যায়। পরদিন যখন গরেনের জ্ঞান ফিরে আসে, তখন সে দেখে একটা বেডের উপর তার হাত পা বাঁধা। বরং এই কাজ আর কেউ করেনি, তার রুমমেট কাশি করেছে, তাকে এভাবে বেঁধে রেখেছে। তখন গরেন বুঝতে পারে সে আগের পার্টনারের সাথে কি করেছিল। কাশি শুধু নিজের কথাই চিন্তা করে। সে বেঁচে থাকার জন্য সে তার আগের পার্টনারের সাথে ঠিক এমনই করেছে। আগের ফ্লোরে থাকার সময় তাদের মধ্যে যে বন্ধুত্বটা হয়েছিল সেটা পুরোটাই ছিল একটা অভিনয়, কারণ কাশি জানতো যে পরবর্তী লেভেলে তারা আরো নিচে চলে যাবে। বর্তমানে তারা 171 নম্বর ফ্লোরে আছে, আর এখানে খাবার আসা তো দূরের কথা, খাবারের থালা বাসনও ঠিক মতো পৌঁছাবে না। একটা সপ্তাহ তারা দুজন কিছু না খেয়েই কাটায়। একটা সপ্তাহ পার হলেও যখন কাশির আর খিদা সহ্য হচ্ছিল না, তখনই সে তার কাছে থাকা ছুরিটা দিয়ে গরেনের শরীর থেকে মাংস কাটা শুরু করে। এতে গরেনের খুব যন্ত্রণা হচ্ছিল, কিন্তু কাশি তো একটা সাইকোপ্যাথ হয়ে গেছিল। ঠিক তখনই খাবারের প্ল্যাটফর্মের সাথে নেহা চলে আসে, আর সবার প্রথমেই কাশি চাকুটা নিয়ে কাশির উপর আক্রমণ করে এবং কাশিকে একবারে শেষ করে দেয়। তারপর চাকু নিয়ে নেহা গরেনের দিকে আগায়। এতে গরেন ভয় পেয়ে যায়, কিন্তু সে তাকে মারে না। তার হাতে পায়ে থাকা বাঁধন খুলে দেয়। সেখান থেকে ছাড়া পেয়ে গরেন নেহার হাতে চাকু নিয়ে একদম পাগলের মতো চোখ বন্ধ করে ছুরি মারতে শুরু করে, একবারে শেষ করে দেয় তাকে। এরপর গরেন তার জ্ঞান হারিয়ে ফেলে। গরেনের সাথে এরপর কি হয় আর সে কিভাবে বেঁচে থাকে, সব প্রশ্নের উত্তর পাবেন দ্বিতীয় পার্টে। তাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে চাপ দিন। সিনে কথা নিয়ে আসছে এর পরের পর্ব খুব শীঘ্র। আর প্রথম পার্টটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।